সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব কিভাবে এমপ্লয়ীদের স্যালারি ইনফরমেশন কারেকশন করা যায়। অর্থাৎ যারা কর্মচারী আছে তারা তারা তাদের স্যালারির বেতনের ইনফরমেশন আমরা ডিডিআইডির মাধ্যমে কিভাবে কারেকশন করতে পারি। যদি কোনো ভাতা দিয়ে এন্ট্রি বাদ থাকে বা কোনো তথ্য যদি কারেকশন করার প্রয়োজন হয়, যেমন শিক্ষা ভাতা, চতুর্থ শ্রেণীদের ধোলাই ভাতা এবং যে কোনো ধরনের ভাতা দিয়ে যদি আমাদের এন্ট্রি করার সময় বাদ পড়ে থাকে বা যদি কোনো সংশোধনের দরকার হয়ে থাকে, তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা আজকের পর্বে আমরা বিস্তারিত দেখব। তো এই জন্য আমরা প্রথমেই আইবাসে যাব। গুগল ক্রোম ব্রাউজার ইউজ করছি। আমি ইউজ করার পরে এখানে আমি অ্যাড্রেস বারে আইবাস প্লাস 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 লিখলে এখানে দেখুন ibas.finance.gov.bd আমরা এই সাইটে আসবো। এই অ্যাড্রেস বারে এই লিঙ্কটা লিখে দিলেও হবে, অথবা ibas প্লাস প্লাস লিখে দিলে এই লিঙ্কটা চলে আসবে। তো আমি লিঙ্কটা দিয়ে দিব স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে। আমি এখান থেকে ক্লিক করছি এই ibas.finance.gov.bd তে। এরপরে দেখুন এরপর আমরা নিচ থেকে ibas প্লাস প্লাস 18-19 থেকে নতুন কোড অনুযায়ী এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন আমি এখানে ডিডিও আইডি এবং পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দিয়ে আমি ক্যাপচাটা পূরণ করে দিলাম। ক্যাপচাটা এখানে যদি আমরা এখানে ক্লিয়ার বুঝতে না পারি, দেখুন এখানে ট্রাই আনাদারে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমরা চেঞ্জ করে দিলাম। এই P4BHD P4BHD। এখন আমি লগইনে ক্লিক করছি। লগইনে ক্লিক করার পরে দেখুন বাজেট এক্সিকিউশনে আমি এইখান থেকে কোন অপশনে আসতেছি, বাজেট এক্সিকিউশনে ক্লিক করলাম। বাজেট এক্সিকিউশন থেকে আবারও বাজেট এক্সিকিউশন। এখান থেকে আমি আসবো মাস্টার ডাটা। আমি একটু জুম করে নিই। এখান থেকে আমি আসবো হচ্ছে মাস্টার ডাটাতে। মাস্টার ডাটা থেকে দেখুন সার্ভিস স্টেজ ম্যানেজমেন্ট, স্টাফ ইনফরমেশন এন্ট্রি, অ্যাপ্রুভাল এন্ট্রি। এখান থেকে আমি আসবো বেসিক এমপ্লয়ি স্যালারি ইনফরমেশন। দেখুন এমপ্লয়ি স্যালারি ইনফরমেশন, এই অপশনটাতে আমি ক্লিক করব। আমি স্যালারি এই অন্য অপশনগুলো আমি ধীরে ধীরে দেখাবো। তো আজকে আমি দেখাবো যে এই এমপ্লয়ি ইনফরমেশনটা আমরা কিভাবে কারেকশন করতে পারি। তাহলে আমি এখানে ক্লিক করছি এমপ্লয়ি ইনফরমেশনে। এমপ্লয়ি ইনফরমেশনে ক্লিক করে আমি একটু ছোট করে নিই। এইখানে আমি এনআইডি নাম্বার চাচ্ছে। দেখুন এখানে একটাই অপশন রয়েছে, শুধু স্টাফ, জিওবি স্টাফ। এখান থেকে আমি আমার এখানে ডিফল্ট ভাবে আইডিটা দেওয়া আছে, আপনারা এখানে আইডিটা লিখে দিবেন, ন্যাশনাল আইডি। যে কর্মচারীর বা যে স্টাফের ইনফরমেশন পরিবর্তনের দরকার হবে সেই স্টাফের আইডিটা আমরা এখানে ন্যাশনাল আইডিটা দেব। ন্যাশনাল আইডি দেওয়ার পরে আমি গোতে ক্লিক করছি। দেখুন গোতে ক্লিক করার পরে দেখুন এই কর্মচারীকে আমরা কি কি দিয়েছি, কি সে পেয়ে থাকে। দেখুন তার বেসিক স্যালারি হচ্ছে 11,090 টাকা, এডুকেশন 500, কনভেন্স অ্যালাউন্স আছে 300, টিফিন আছে 200 এবং হাউস রেন্ট আছে 6,554 এবং মেডিকেল অ্যালাউন্স পাইছে 500 টাকা। ধরুন যে আমার বেসিক ইনফরমেশনটা অ্যাড করতে হবে, চেঞ্জ করতে হবে, তাহলে আমি এডিট অপশনে ক্লিক করব। দেখুন এখানে এডিট এবং এখানে আছে রিমুভ। রিমুভে ক্লিক করলে অপশনটা পুরোই চলে যাবে এবং এডিটে ক্লিক করলে আমার এটা নতুন করে কারেকশনের অপশন আসবে। আর অ্যাডে ক্লিক করলে আমি আরো নতুন কোনো তথ্য অ্যাড করতে পারবো। দেখুন আমি এডিটটা আগে দেখিয়ে দিই। এডিটে ক্লিক করলাম। দেখুন এর স্যালারি আচ্ছা 8,250, মানে এই কর্মচারীর আমাদের মানে ইনক্রিমেন্ট হেল্ড আপ আছে। আমরা এটা কারেকশন করার জন্য দেখুন আমি যখনই এডিটে ক্লিক করেছি এই অপশনটা হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। তার মানে এর না, ফিক্সড হয় নাই। তার মানে আমরা এখানে চেঞ্জ করার অপশনটা মনে হয় রয়ে গেছে। দেখি না, এটা ফিক্সড হয়ে গেছে। আচ্ছা বেসিক ইনফরমেশন
এখানে দেখুন, এখানে ক্লিক করেও আমরা এটা চেঞ্জ করতে পারবো। অর্থাৎ এর চেঞ্জ করতে পারছি না, কারণ হলো এর এর ইনক্রিমেন্টটা এটাই হবে। আমরা এই জটিল হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি কোনো কারেকশন থাকে তাহলে আমরা এই এডিট অপশনে ক্লিক করলে এই অপশনটা এখানে চলে আসবে কারেকশন। এই আসার পরে এর এখানে ফিক্সড হবে না, যদি তার কারেকশনের দরকার হয় তাহলে এখানে কারেকশন হয়ে যাবে, কিন্তু এর হলো এইটা ফিক্সড, এর ইনক্রিমেন্ট হেল্ড আপ আছে, এই কারণে 8250 আসছে। ওকে, দেখুন এখন আমি আপডেট দেব। আপডেট দিলে দেখুন এটা কারেকশন হয়ে গেছে। আর যদি এখান থেকে আমি রিমুভ করতে চাই তাহলে রিমুভ হয়ে যাবে। দেখুন আমি কি রিমুভ করতে চাচ্ছি? নো, আমি রিমুভ করছি না, এটা রিমুভ করে দিচ্ছি না। এখন দেখুন এর স্যালারি, এডুকেশন অ্যালাউন্স চেঞ্জ করার যদি দরকার হয়ে থাকে, এখানে দেখুন এর একজন সন্তান এন্ট্রি দেওয়া আছে, কাজে এর এখানে চেঞ্জ করা যাবে না বা এডিট করা যাবে না। এই আপডেট করে দিলাম। এগুলো ফিক্সড, এই কারণে বাড়ি ভাড়াটা চেঞ্জ হওয়ার কথা। দেখুন যেহেতু বেসিক পরিবর্তন হয়েছে, আমি এডিটে ক্লিক করলাম, ক্লিক করার সাথে বাড়ি ভাড়া 5600। দেখুন আমি বাড়ি ভাড়াতে আপডেটে ক্লিক করব এবং এটা কারেকশন হয়ে গেল। মেডিকেলও কারেকশন করার অপশন থাকার কথা নয়, কারণ এগুলো ফিক্সড। এরপরে যদি অন্য কোনো ভাতা দিতে আর আমাদের যদি এন্ট্রি করে দিতে হয়, ধরুন যে কন্ট্রাক্ট অ্যালাউন্স, ফরেন ডেয়ারনেস অ্যালাউন্স, এডুকেশন, এদের ওয়াশিং, এটা যদি আমি অ্যাড করতে চাই, ওয়াশিং অ্যালাউন্স, দেখুন আমি ওয়াশিং তো 1500 হবে না, ওয়াশিং হবে 100। এখানে দেখুন লেখার অপশনটা আছে, এখান থেকে আপডেট দিলে এটা কি হবে, নতুন করে অ্যাড হবে। এভাবে আমরা কোনো কর্মচারীর এই বেসিক স্যালারির তথ্যগুলো আমরা আপডেট করতে পারি এবং এডিট করতে পারি এবং নতুন করে যোগ করতে পারি। এরপরে দেখুন আমি নেক্সটে ক্লিক করছি, নেক্সটে ক্লিক করার পরে ডিডাকশনটা আসছে। দেখুন এই কর্মচারীর ডিডাকশনটা কত রয়েছে, আমি একটু স্ক্রল করে দেখি। এই যে দেখুন এর জিপিএফ এর ডিডাকশন রয়েছে, জিপিএফ এর ডিডাকশন হচ্ছে 2000 টাকা রয়েছে। এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি এডিট অপশনে ক্লিক করব। দেখুন এডিটে ক্লিক করার পরে এখানে লেখার অপশনটা আসতেছে, এখানে আপনি চেঞ্জ করে দিতে পারেন। ধরেন 3000 টাকা কাটবে, এখানে আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। আমি তার চেঞ্জ করছি না, দরকার নেই চেঞ্জ করার। 2000 টাকায় আপডেটে দিব, দেখুন আবার 2000 চলে আসলো। এরপরে দেখুন যদি আমাদের এইখান থেকে আরো কোনো ডিডাকশন আসে, যে ইলেকট্রিসিটি, ইনকাম ট্যাক্স, দেখুন এর ইনকাম ট্যাক্স নেই, আমি দেখাচ্ছি জাস্ট আপনাদের। এইখান থেকে ইনকাম ট্যাক্স আমি সিলেক্ট করে দিলাম, এখান থেকে অর্গানাইজেশনটা আমি কোন ট্যাক্স জোনে পড়ে সেটা আমি সিলেক্ট করে দেব। দিলে দেওয়ার পরে সেভ এন্ড এক্সিট দিলে এটা কারেকশন হয়ে যাবে। তো এর ইনকাম ট্যাক্সটা আসবে না, এই কারণে আমি এই নন এটাতে ক্লিক করে দেখুন আমার সিলেক্ট আগের অবস্থানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এইখানে ডিডাকশন কত থাকলো, 2000 টাকা। এই সেভ এন্ড এক্সিটে বের হয়ে আসছি। এখন ইনফরমেশন সেভড সাকসেসফুলি। তো এই ছিল আজকের পর্ব। থ্যাংক ইউ ভেরি মাচ কষ্ট এই ধৈর্য সহকারে দেখার জন্য। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কারণ আইবাস সংক্রান্ত সকল তথ্য আমি অত্যন্ত দ্রুততার সাথে দেওয়ার চেষ্টা করে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ।